বাদশাহ সুলাইমানের দরবারে রানী বিলকিস আসার আগেই ওই রানী বিলকিসের সিংহাসনটা এই দরবারে পৌঁছায়া যাবে। রানী বিলকিস আয়েশা দেখবে কি হলো, আমার সিংহাসনটা এই দরবারে চলে আসলো, এ কেমন বাদশাহ, এইটা দেখেই তো অবাক হয়ে যাবে। এবার কি করলেন বাদশাহ সুলাইমান? হে পয়গম্বর উম্মত, এলেমের কত দাম এতটুকু বোঝানোর জন্য মৌলিক কথা এখনই শেষ করছি, একটু খেয়াল করে বুঝে নেন। রানী বিলকিস আসবে, এই যে বাদশাহ কাছে জিন ও মরে, জিন তো বাদশার আন্ডারে চলে, জিনেরা তো সব কর্মকাণ্ড শেষ করলেন, ভালো কথা। এবার কি হয়ে গেল, ওই যে রানী বিলকিস আসবেন তার আসার আগেই যে তার সিংহাসনটা আসবে, জিনদেরকে বললেন কে আসো এমন জিন, কে আসো এমন জিন যে তার সিংহাসনটা নিয়ে চলে আসবা। আল্লাহর বান্দা বাদশাহ সুলাইমান কি বললেন, জিনদেরকে বললেন যে কে আসে জানতে পারবে। তা যে জিন দাঁড়িয়ে গেছে ওনার বয়স 2500 বছর। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ আসি দাঁড়ায় বলে আমি পারবো, বলে বাদশা আপনি কত সময় মিটিং করবেন? তা আধা ঘন্টা। তাই 20 মিনিট পারবো। তা বাদশা বলে 20 মিনিটে আমি সময় দিতে পারবো না। তোমরা পারবা না? এরকমে পারবো না। এই জিন পিছনে যাও, এবার ইনসান আসো, এবার ইনসান আসো। পয়গম্বর ডান পাশে, বাদশা সুলাইমানের খালাতো ভাই আছে, আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেছে, আমি পারবো না। কি তোমাকে আমি 20 সেকেন্ড সময় দেব। আল্লাহর বান্দা বলছে 20 সেকেন্ড সময় আমি দিতে পারবো না, তুমি তার আগে পারবে কিনা? বলছে আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এরপরে কি করলেন? চোখ বন্ধ করে খুললেন। জিন পারে নাই, ইনসান পারছে। পয়গম্বরের খালাতো ভাই, অর্থাৎ তিনি এলেম, যে এলেম কখনো মরে না, দুনিয়াতেও মরে না, পরকালেও মরে না। এই কোরআনের এলেম যার ভিতরে আছে এদের মর্যাদা দুনিয়াতেও থাকবে, পরকালেও থাকবে। সুতরাং আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম কখনো মাথা নত করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছেন, আল্লাহ তাদেরকে মর্যাদা পূর্ণ করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কি আমরা সকলে ঈমানদার নই? হ্যাঁ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানের পাশাপাশি যারা দ্বীনি ইলম অর্জন করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, এর মর্যাদা যত বেশি পৃথিবীর আর কেউ এর সমকক্ষ হতে পারবে না, ঠিক কিনা? যে ঘরের উদ্যোগে আজকের এই মাহফিল, সেই ঘরে তো এই ইলম শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যারা বুঝেন নাই, তারাই উলামায়ে কিরামের সঙ্গে অসৎ আচরণ করেছে, ঠিক কিনা বলে? মনে করেছে মনে হয় আমাদের এই দুনিয়ার দাপটগিরি, ক্ষমতাগিরি আর এই বুদ্ধি বিবেক, প্রতিবন্ধী জ্ঞান সারা জীবন থাকবে মনে করেছে, ঠিক কিনা বলে? কিন্তু এটা মনে রাখিয়ে, এই দ্বীনি ইলম কখনো মরার আগেও বিদায় হবে না, মরার পরেও বিদায় হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর দুনিয়ার যত জ্ঞান বুদ্ধি অর্জন করুক, যত পণ্ডিত অর্জন করুক, মরার পরেই কিন্তু সব জ্ঞান বুদ্ধি শেষ হয়ে যাবে। এই জন্য সকলকে বলবো, উলামায়ে কিরামের সাথেই থাকেন, উলামায়ে কিরামের সঙ্গে উচ্চ স্বরে কথা বলবেন না, বেয়াদবিও করবেন না। দেখেন না নবীর সঙ্গে সাহাবায়ে কিরাম কি আচরণ করেছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখেন ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হঠাৎ করে যে কোনো বিষয়ের উপরে কথা কণ্ঠের যে কাটাকাটি শুরু হয়ে গেল। নবী আমার হঠাৎ করে তাদের মাঝে আগমন করেছে।
আগমন করার সঙ্গে সঙ্গে তাদের সকল কথা বন্ধ হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা দেয় আলেমের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন, নম্রতার সাথে কথা বলবেন। কারণ আলেমের ক্ষমতা দুনিয়াও থাকবে, পরকালেও থাকবে। কারণ যে এলেম অর্জন করেছে, এলেমের দাম কত, কোথার থেকে এসেছে একবার চিন্তা করে দেখেন। ও আল্লাহর বান্দা, আজকে হেফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এখানে হাফেজে কুরআনরা বসে বসে কুরআন তিলাওয়াত করে। আমরা দুনিয়ায় একটি ছাত্র পাইলে আমার হুজুর ডাক দিয়া বলে, ওসমান একটু তিলাওয়াত করো। আমিও বললাম, ছাত্র বাবা তুমি একটু তিলাওয়াত করো। কারণ শ্রুতি মধুর লাগে, শুনতে মজা লাগে। আর কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজ কুরআনকে আল্লাহ বলবেন, এ হাফেজ কুরআন, ইকরা, তুমি পড়ো পড়ো পড়ো, রবের নামে পড়ো, কুরআন তিলাওয়াত করো। আর তাকিব, তুমি চড়ো। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ইকরা, পড়ো, আর তাকিব, তুমি চড়ো। মানে পড়বেন আয়াত আর চড়বেন তলাই, কত তলাই, কত তলাই। যত আয়াত পড়তে থাকবেন, যত আয়াত পড়তে থাকবেন, আমার আল্লাহ কত তলাই ওই ব্যক্তিকে সমীচীন করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা দেখেছে! আর বেয়াকুবের দল, বুদ্ধিমতীবন্তের দল, সে আলেমদের সঙ্গে বেয়াদবি করে মনে করেছে আমি চিরজীবন মনে হয় আমার এই মান সম্মান অক্ষুণ্ণ থাকবে, তাই না? এরকম সেন্টিমেন্টের মানুষ আছে না নাই? আছে না নাই? আপনারা তো ভালোই জানেন আছে, কথা বলতে তোর ভয় নাই। এ প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, এই জন্য সকলকে উদারতা আহ্বান জানাবো, হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সাথেই থাকেন। আল্লাহ সাথেই থাকতে বলেছেন, ওকুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কারণ এদের মর্যাদা কত বেশি, কত বেশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কিন্তু এখানে ওয়ারাসাতুন নবী বলেন নাই। শুধু আমার নবীর ওয়ারিস কিন্তু আমরা নয়, আমরা সকল সলক্ষ পয়গম্বর নবী রাসূলের ওয়ারিস হলাম আমরা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়া বলেছে। আপনি নয় সামান্য কিছু মনে করবেন, এই জমিনে ঠিক থাকতে পারবেন। দুনিয়ার বিদ্যা বুদ্ধি অর্জন করবেন, শুনেছেন কানে, বলেছেন মুখে, এই বিদ্যা অর্জন করেছেন। আর এই কুরআনের ইলম সিনা টু সিনা কেমন দেখেন, প্রত্যেকটা হক্কানি রব্বানি উলামায়ে কিরামের এই যে ইলম আসছে কোথার থেকে? ওর এই কুরআন তো আল্লাহর একটি ঘর। এই ঘর থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। জিবরাইল আমিনের মধ্য দিয়ে আমার নবীর কাছে পৌঁছাইলেন, এরপরে আমাদের মাঝে পৌঁছাইলেন। এ পয়গম্বর উম্মত আদম নবীর এই জন্য তার ধনটা আমাদের ভেতরে ঢুকলো। নবীর পরে সাহাবায়ে কেরাম, সাহাবার পরে তাবিঈ, তাবিঈ তাবিঈন, এরপরে উলামাদের ভেতরে এই ধন ঢুকে গেল, এই ইলম ঢুকে গেল। সুতরাং উলামায়ে কেরামের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, মসজিদের সঙ্গে, পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করে আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা ঠিক থাকতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলে যায়, এই ইলমালার কত দাম, এই ইলমালার কত দাম। আর ইলমের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা একেবারে তার পক্ষ থেকে পাঠাইলেন। যেহেতু জায়াত করছে একটা কোরআনের ঘটনায় মনে আসে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। পৃথিবীর মাঝে
একজন সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল। বাদশা সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন? আপনি তো সামান্য বাংলাদেশের বাদশা হইয়া আপনার বড় বড় বাহাদুরি মনে করেছেন। সামান্য আমেরিকার বাদশা, লন্ডনের বাদশা হইয়া আপনি ইসলামকে কিছু মনে করলেন না, কোরআনকে কিছু মনে করলেন না। কিন্তু বাদশা সুলাইমান সারা পৃথিবীর বাদশা ছিলেন। শুধু মানুষের বাদশা নয়, বাদশা সুলাইমান পশু, জিন, মানুষ সকলের প্রধানমন্ত্রী ছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন ইলমের দান করতে অল্প একটু কোরআনের একটু গল্প বললেই আপনারা বুঝে যাবেন ইলম ওয়ালাদের দাম কত, তাদের দাপট কত, তাদের দৌড় কত দূর, আর আপনার দৌড় কত দূর। বাদশা সুলাইমান পয়গম্বর, আমরা যেরকম একত্রিত হয়েছি, উপস্থিত হয়েছি, এইরকম সকল প্রাণী পশুরা উপস্থিত হয়েছে। এখন সকল পশুদের হাজিরা নিচ্ছে বাদশা সুলাইমান। হে ময়না পাখি, টিয়া পাখি ও কোকিল পাখি, কাক পাখি, কবুতর পাখি, সকলেই বলে লাব্বাইক বা উপস্থিত বা ইয়েস স্যার। দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে হাজিরা হয়, আমাদের ছাত্ররা লাব্বাইক বলে তারা হাজিরা দেয়। স্কুলে কেউ বলে ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, উপস্থিত ছাড়া বলে কি বলে না। ঠিক সকল পশু পাখি হাজিরা দেয়। হঠাৎ একটা পাখির ভেতরে নাই, হুদহুদ পাখি, অনেক বিরল। এখন বাদশা সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখি যখন তার ভেতরে নাই, জিগায় কোথায় গিয়েছে জানতে চায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেমন পয়গম্বর, শুধু বাদশা নয়, তার বাবা হলো হযরতে দাউদ আলাইহিস সালাম, নবীর ছেলে, নবী, আবার সারা দুনিয়ার বাদশা হলেন সুলাইমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি কোথায় গেল? হাজিরা কেন দিল না? তাহলে তিনটে শাস্তি হবে। হয় কতল করে দিব, নইলে শাস্তির আওতায় আনবো, আর তা না হলে যৌক্তিক দলিল দিতে হবে কেন এখান থেকে বাহিরে গেছে। জানতে চাই বিরল কথা সংক্ষিপ্ত মৌলিক ভাবে বোঝানোর জন্য বলতে চাচ্ছি। হঠাৎ হুদহুদ পাখির আগমন ঘটে গেল, বাদশা সুলাইমানের সামনে হাজির হইয়া বলে, ও পয়গম্বর, আমি গিয়েছিলাম জর্ডান আম্মানে, অর্থাৎ যেখানে সুলাইমান আলাইহিস সালামের বসবাস, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে চলে গিয়েছিলাম ইয়েমেনের সাবায়। হুদহুদ পাখি গিয়েছিলেন কোথায়? ইয়েমেনের সাবায়। সংবাদ উনি পৌঁছে গেলেন সুলাইমান পয়গম্বরের দরবারে। প্রশ্ন করলেন, কোথায় ছিলে? তা বলে, পয়গম্বর আমি ইয়েমেনের সবাই গিয়েছিলাম, যে দেখি রানী বিলকিস আল্লাহকেও মানে না, আপনাকেও মানে না। বলেন নাউজুবিল্লাহ। বাদশা সুলাইমানের জানার পরে মেজাজ গরম হয়ে, দেখেন আমাদের রাগ হলে একটা কামড়া কামড়ি। ঠিক তাহলে কি করা যায়? কোরআনের আয়াত সরাসরি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখলেন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলেন। এই পত্রটা লিখে পাঠায়া দিলেন রানী বিলকিসের দরবারে, পৌঁছায়া দিলেন। তাকে আহ্বান করলেন, আসো। রানী বিলকিস চিঠিটা দেখেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সারা পৃথিবীর বাদশা তার কাছে চিঠি পাঠাইলেন, আর তিনি যে এলাকায় বসবাস করে 4000 সৈন্য নিয়ে বসবাস করতেছে। সৈন্যদেরকে ডাক দিলেন,
পৃথিবীর বাদশাহ সুলাইমান পয়গম্বর আমাকে আহ্বান করেছে, সৈন্যরা তাকে বলছে কোনো ভয় পাইয়েন না, কোনো সমস্যা নাই, আধুনিক অস্ত্র শস্ত্র আছে, বোমা আছে, বিশাল প্রশাসনের বহর আমাদের, আমরা ভয় করি না বাদশাহ সুলাইমানকে। ঠিক আছে, ভালো কথা, যেটা কিছুদিন আগেও বাংলাদেশে বুঝলেন। ঠিক সেই নিয়মে বাদশাহ সুলাইমান যখন সিঁড়িটা পৌঁছায়া দিলেন, ওই রানী বিলকিস নিয়ে দুর্বল হওয়ার পর সৈন্যরা দুর্বলতা দেখাইতে দেয় নাই। তাহলে কি করা যায় আমি সংক্ষিপ্ত বলতেছি, যখন নামাজের সময় সামনে সন্নিকটে ওই সৈন্যরা কি করলেন, সকল পোশাক চেঞ্জ কইরা টুপি দিয়া ওই গায়ে পাঞ্জাবি দিয়া আসবেন বাদশাহ সুলাইমানের দরবারে। এখন কি করা যায়? রানী বিলকিস বলে এরকম গেলে পার পাওয়া যাবে না, একটা মাধ্যম আছে, একটা সূরাত আছে। কি সূরাত? দেখো আমার সিংহাসনে মেলা স্বর্ণের পাহাড় আছে, অনেক স্বর্ণ আছে, কারণ দুনিয়ার বাচ্চাকে স্বর্ণ দিয়ে হাদিয়া দিয়ে কেনা যায়, যায় কি যায় না? হ্যাঁ, আরে একমাত্র উলামায়ে ইকরাম, হক্কানি উলামায়ে ইকরামকে কেনা যায় না, ঠিক কিনা বলে? কি আমি কি ভুল বলছি নাকি? চুপ রইলেন যে আপনি, হ্যাঁ? একটাও দেখান সাইদি মোরসা আত্মসমর্পণ করছে, বলেন মামুনুল হককে জেল খাটাইছে, আত্মসমর্পণ করছে, ফয়জুল করিম দাওয়াত বাড়ি থেকে মারছে, আত্মসমর্পণ করছে, এদের কাছে আত্মসমর্পণ করছে, বল তো ঠিক হয়ে যায়। ভালো কথা, স্বর্ণের দল কি করলেন? ইটা বলি স্বর্ণের দল ধরে ধরে নিয়ে আসছে 500 মতন। এখন বাদশাহ সুলাইমান তো জিনের বাদশাহ, সংবাদ পৌঁছে যায়, জিনদেরকে বলে যাও যাও যাও। ওরা আসার আগে ধরেন হরিশপুর বাজারে প্রোগ্রাম, সীমাখালী বাজারে স্বর্ণের বিশাল একটা গেট করে দেন, আবার দুই পাশে আইল্যান্ড করে দেন স্বর্ণ দিয়া, আর স্বর্ণের কার্পেটের রাস্তা বানায়া দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়, করতে দেরি হয় না। এরপরে এইটা যখন ওই সৈন্য দল আইসা দেখে রানী বিলকিসের, ওরা দেখে বলে আমার তো সামান্য স্বর্ণ, আর ওই বাদশার দরবারে যেতে গেলে রাস্তাটাও কার্পেটের মতো স্বর্ণ বিছায়া দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরা ভয়ে ফেরত চলে বাদশার কাছে বলল আমরা গেলাম কোথায়, কি দেখলাম? এই স্বর্ণের কোনো ভেল নাই, এর কোনো মূল্য নাই ওর কাছে, কি করা যায়? এবার বাদশা বলে রানী বিলকিসেরই আশা লাগবে। ওরা তোর হাদিয়া দিয়ে কিনতে পারলো না, বাংলাদেশের হুজুরও তোর হাদিয়া দিয়ে কিনতে পারলো না, সবাই তো বিক্রি হয়ে যায়। মিষ্টি ফুল টুল দিলে, মোটামুটি একটু লোক টোপ দেখাইলে, টোন দিলে, টিবল দিলে, বাথরুম টাথরুম দিলে ফিট হয়ে যায়, ঠিক না? কিন্তু উলামায়ে কিরাম তো বিক্রি হয় না। কি করলেন এবার? রানী বিলকিস আসলেন, বাদশা সুলাইমান বললেন এবার তোমরা কাঁচের ব্রিজ বানায়া দাও। পানির মধ্যে কাঁচের ব্রিজ বানায়া দিল, পানি আর কাঁচের কালার কিন্তু একই। এরপর তোমরা কি করবে? বাদশাহ সুলাইমানের দরবারে রানী বিলকিস আসার আগেই ওই রানী বিলকিসের সিংহাসনটা এই দরবারে পৌঁছায়া যাবে। রানী বিলকিস আয়েশা দেখবে কি হলো, আমার সিংহাসনটা এই দরবারে চলে আসলো, এ কেমন বাদশা, এইটা দেখেই তো অবাক হয়ে যাবে। এবার কি করলেন বাদশাহ সুলাইমান? হে পয়গম্বর উম্মত, এলেমের কত দাম, এতটুকু বোঝানোর জন্য মৌলিক কথা এখনই শেষ করছি, একটু খেয়াল করে বুঝে নেন। রানী বিলকিস আসবে, এই যে বাদশা কাছে জিন ও মরে, জিন ও তো বাদশার আন্ডারে চলে, জিনেরা তো সব কর্মকাণ্ড শেষ করলেন, ভালো কথা। এবার কি হয়ে গেল? ওই যে রানী বিলকিস আসবেন, তার আসার আগেই যে তার সিংহাসনটা আসবে, জিনদেরকে বললেন কে আসো এমন জিন যে তার সিংহাসনটা নিয়ে চলে আসবা। আল্লাহর বান্দা বাদশাহ সুলাইমান কি বললেন? জিনদেরকে বললেন যে কে আসে জানতে পারবে। তা
যে জিন দাঁড়িয়ে গেছে ওনার বয়স 2500 বছর। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আছি? দাঁড়ায় বলে আমি পারবো। বলে বাচ্চা আপনি কত সময় মিটিং করবেন? তা আধা ঘন্টা। তাই 20 মিনিট পারবো। তা বাচ্চা বলে 20 মিনিটে আমি সময় দিতে পারবো না। তোমরা পারবা না, এরকমে পারবো না। এই জিন পিছনে যাও, এবার ইনসান আসো, এবার ইনসান আসো। পয়গম্বর ডান পাশে, বাচ্চা সুলাইমানের খালাতো ভাই আসিফ, আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেছে আমি পারবো না। কি তোমাকে আমি 20 সেকেন্ড সময় দেব। আল্লাহর বান্দা বলছে 20 সেকেন্ড সময় আমি দিতে পারবো না, তুমি তার আগে পারবা কিনা? বলছে আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এরপরে কি করলেন? চোখ বন্ধ করে খুললেন। জিন পারে নাই, ইনসান পারছে। পয়গম্বরের খালাতো ভাই, অর্থাৎ তিনি ইলম, যে ইলম কখনো মরে না, দুনিয়াতেও মরে না, পরকালেও মরে না। এই কোরআনের ইলম যার ভিতরে আছে এদের মর্যাদা দুনিয়াতেও থাকবে, পরকালেও থাকবে। সুতরাং আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম কখনো মাথা নত করে না, ঠিক কিনা বলে? আর আপনারা যদি মুমিন হয়ে মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চান, এই হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সাথেই থাকতে হবে। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? আমরা এই মাদ্রাসার সাথে থাকতে পারবো না ইনশাআল্লাহ? উলামায়ে কিরামের সাথে থাকতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমা তাওফীক ইল্লা